ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান একটি গুরুত্বপূর্ণ পার্ট। এটা আসলে সিলেবাস হিউজ। সো তুমি যদি ভালো করতে চাও আজকের এই ক্লাসটি দেখো, কারণ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে আসার সম্ভাবনা 99%। আর আমাদের এক্সাম ব্যাচে তো রয়েছেই সুপার সাজেশন, যেখানে তুমি গুছানো কন্টেন্ট পাবা, পরীক্ষা দিতে পারবা, নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারবা। সো ভর্তির জন্য পেজে মেসেজ দাও অথবা আমাদের নাম্বারে ফোন দাও। চলো আমরা পরবর্তী ক্লাসে চলে যাই। আচ্ছা, বাংলাদেশের শীতল পানির ঝর্ণা কোন জেলায় অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখো, 3 স্টার দিয়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলছি, এই যে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরও অসংখ্য প্রশ্ন আছে আমাদের এক্সাম ব্যাচে, যে প্রশ্নগুলো তুমি ডিরেক্ট কমন পাবা। সাজেশন তো আছেই, মডেল টেস্টে দিবা, তুমি কয়টা ভুল কয়টা রাইট কত পেয়েছো সব দেখতে পারবা, ব্যাখ্যা সহকারে প্রশ্ন। সো এই নাম্বারে ফোন দিবা ভর্তির জন্য 0177271271। এই নাম্বারে ফোন দিলেই আমরা বাকি প্রসেসটা বলে দিব তোমাকে। সো সময় ক্ষেপণ করিও না, যুক্ত হয়ে যেও আমাদের স্পেশাল এক্সাম ব্যাচে। দেখো সঠিক উত্তরটা হচ্ছে কক্সবাজার, রাইট। বাংলাদেশের শীতল পানির ঝর্ণা কোন জেলা অবস্থিত? কক্সবাজার। পরবর্তী প্রশ্ন আসো, ঢাকা বিভাগে কতটি জেলা রয়েছে? ভেরি ইম্পর্টেন্ট। সঠিক উত্তরটি হচ্ছে 13টি জেলা। নেক্সট, তারপরে চলে যাই আমরা, ডোকলাম ত্রিমুখী সীমান্ত সংযুক্ত করেছে কোন জায়গাটি? কোন কোন দেশ একটু কমেন্ট করে জানাও সঠিক উত্তরটা কি হবে, শিখে রাখো, কাজে লাগবে। সঠিক উত্তর হচ্ছে চীন, ভারত ও পাকিস্তান। তারপরে চলে যাই পরবর্তী প্রশ্ন, আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি? সঠিক উত্তরটা কি হবে? এক্স্যাক্টলি রাঙামাটি বড় জেলা। তারপরে দেখো, বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মায়ানমারের সীমান্ত রয়েছে? দেখতে পাচ্ছ কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমন প্রশ্ন আছে আমাদের সাজেশনে এবং এক্সাম ব্যাচে। সময় নষ্ট করিও না, যুক্ত হয়ে যেও, তোমার পরীক্ষা টপ হবে। সো সঠিক উত্তরটা দেখো, এক্স্যাক্টলি রাঙামাটি। তারপরে চলে যে আমরা এই যে আমাদের এক্সাম ব্যাচে কি আছে, অনেক কিছু আছে, আমি সময় নষ্ট করছি না, খালি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, 500 টাকা কোর্স ফি আমাদের, বাকিগুলো পেয়ে যাবা তুমি। আসো, ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? ভেরি সিম্পল, রাইট আনসারটা হচ্ছে 16.5 কিলোমিটার। প্রশ্নগুলো দেখাচ্ছি, জাস্ট মনে রাখবে, এত খুবই গুরুত্বপূর্ণ এইগুলা পরীক্ষার জন্য। কতটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? ভেরি সিম্পল, 2টি দেশের সাথে, ভারত এবং মিয়ানমার 2টি দেশের সাথে। তারপরে দেখি আমরা, টেকনাফ ও তেঁতুলিয়া কোন 2টি জেলায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ, খালি খেয়াল রাখো, পরীক্ষা আসলে উত্তর দিবা। কক্সবাজার এবং পঞ্চগড়। নেক্সট, আচ্ছা, কক্সবাজার ও পঞ্চগড়। আশা করি বুঝতে পেরেছো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। যারা দেখেছো তোমরা অনেক লাকি, কারণ এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। যারা চাচ্ছ আমাদের স্পেশাল এক্সাম ব্যাচে যুক্ত হতে, অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করো 01772771 এই নাম্বারে এখনই ফোন দাও, যেখানে তুমি অসংখ্য পরীক্ষা দিতে পারবা, ব্যাখ্যা সহকারে PDF ফাইল আছে, সুপার সাজেশন আছে। শেষ সময় খালি দেখে যেও, ইনশাল্লাহ অনেক কিছু কমন পড়বে। মাত্র 500 টাকা এক্সাম ব্যাচের ফি। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।